দেশ বিদেশ থেকে বছরে হাজার হাজার মানুষ বেনারস আসে। তার প্রধান কারণ কাশী বিশ্বনাথ দর্শন। আজকের ভিডিওতে থাকছে কাশী বিশ্বনাথ দর্শন সম্পর্কিত যাবতীয় তথ্য। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। প্রথমেই বলি, গোদলিয়া চক থেকে কাশী বিশ্বনাথ মন্দির যাবেন কি করে। কাশী বিশ্বনাথ মন্দির প্রবেশের অনেকগুলি দ্বার আছে, কিন্তু খুব সহজেই প্রধান দ্বার যাওয়ার রাস্তা চেনার উপায় হলো গোদলিয়া চকে অবস্থিত এই নন্দী মূর্তি। ম্যাপ বা জিপিএস থাকলে তো কথাই নেই, আর যদি সেটা ব্যবহার না করেন, গোদলিয়া চকে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে নন্দী মূর্তি আসার রাস্তা। নন্দী মূর্তি পর্যন্ত পৌঁছে দেখবেন মূর্তির মুখ কোন দিকে আছে। মূর্তির মুখ যেদিকে থাকবে সেই দিকে সোজা এগোলেই পেয়ে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান দ্বার, যেটা গেট নাম্বার 4 নামেও পরিচিত। এবার আসি কাশী বিশ্বনাথ দর্শন সম্পর্কিত তথ্যে। কাশী বিশ্বনাথ মন্দির ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। কাশী বিশ্বনাথ মন্দির দুভাবে দর্শন করা যায়। এক হলো জেনারেল লাইনে বিনামূল্যে দর্শন। জেনারেল লাইনে কাশী বিশ্বনাথ দর্শনে মিনিমাম 2 ঘন্টা থেকে পিক সিজনে ম্যাক্সিমাম 4 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। দর্শনের জন্য জেনারেল লাইন ছাড়াও রয়েছে সুগম দর্শন অথবা ভিআইপি লাইন। সুগম দর্শনের টিকিট প্রাইস হচ্ছে 250 টাকা নর্মাল টাইমে, এবং পিক সিজন যেমন শ্রাবণ মাস বা শিবরাত্রির সময় এটা বেড়ে হয়ে যায় 300 টাকা। সুগম দর্শনের টিকিট অনলাইনেও কাটা যায় অথবা অফলাইনে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টারের কাউন্টার থেকেও কাটতে পারেন। এটা কাশী বিশ্বনাথ মন্দির গেট নাম্বার 4 এর কাছে অবস্থিত। কিন্তু পিক সিজনে খুব ভিড় হলে এই টিকিট অফলাইনে না পাওয়ার চান্সই বেশি, সুতরাং সম্ভব হলে অনলাইনে টিকিট কেটে যাওয়াই বেস্ট অপশন। তাহলে এবার দেখে নিই অনলাইনে সুগম দর্শনের টিকিট বুক করবেন কিভাবে। অনলাইন টিকিট বুকিং এর জন্য কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.srikashivishwanath.org। ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনেও মেনশন করে রাখবো। এটাই কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট ছাড়া আর কোনো ওয়েবসাইটে কাশী বিশ্বনাথ মন্দির বা দর্শন সংক্রান্ত কোনো টিকিট বুকিং বা পেমেন্ট হয় না, আর অন্য কোনো ওয়েবসাইট যদি থেকে থাকেও সেগুলো সব ফেক। সুগম দর্শনের টিকিট বুক করার জন্য প্রথমেই চলে যাচ্ছি www.srikashivishwanath.org ওয়েবসাইটে। এখান থেকে মেনুর পাশে 3টে প্যারালাল লাইনে ক্লিক করে অনলাইন সার্ভিসেস অপশন থেকে টিকিট বুকিং অপশনটা সিলেক্ট করলাম। অনলাইন সার্ভিসেস অপশনে সুগম দর্শনের টিকিট সহ আরো বিভিন্ন ধরনের বিশ্বনাথ পুজো এবং আরতি দর্শনের টিকিটও বুক করতে পারবেন। সুগম দর্শনের টিকিট যারা বুক করবেন তারা এখান থেকে সুগম দর্শন অপশনটায় ক্লিক করবেন। এবার একটু নিচে স্ক্রল করলেই সুগম দর্শন রিলেটেড সমস্ত ধরনের ডিটেলস যেমন টিকিট প্রাইস, টার্মস এন্ড কন্ডিশনস ইত্যাদি পেয়ে যাবেন। এবার একদম নিচে স্ক্রল করে বুক নাও অপশনে ক্লিক করলে ইমেল পাসওয়ার্ড বা ইমেল ফোন নাম্বার ওটিপি দিয়ে লগ ইন করে যা যা ডিটেলস চাইবে সেগুলো ফিল করে টাকা পেমেন্ট করলেই সুগম দর্শনের টিকিট বুক হয়ে যাবে। এই গেল কাশী বিশ্বনাথ দর্শনের দুটো পদ্ধতি। দর্শন ছাড়াও কাশী বিশ্বনাথ পুজো দেওয়ারও বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন এই ওয়েবসাইটে, যেমন রুদ্রাভিষেক পুজো, মহাশিবরাত্রি পুজো এবং আরতি দর্শন সংক্রান্ত যাবতীয় ডিটেইলড ইনফরমেশন আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এখান থেকেই সেগুলোর জন্য টিকিট বুক করতে পারবেন। সুগম দর্শনের টিকিট তো কেটে ফেললেন, এবার সেই টিকিট কোথায় গিয়ে জমা দিলে বা দেখালে ভিআইপি লাইনের অ্যাক্সেস পাবেন সেটা জেনে নিই। সুগম দর্শন বা ভিআইপি লাইনের এন্ট্রি হয় কাশী বিশ্বনাথ মন্দিরে গেট নাম্বার 4 দিয়ে। গোদলিয়া চকে অবস্থিত এই বিখ্যাত নন্দী মূর্তির মুখ যেদিকে, সেই রাস্তা ধরে হাঁটা পথেই পৌঁছে যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান দ্বার বা গেট নাম্বার 4। নন্দী মূর্তির মুখের সোজাসুজি বেশ কিছুটা আসার পর পাবেন শাহাপুরী মল। শাহাপুরী মলকে বাঁ হাতে রেখে কিছুটা এগোলেই পাবেন কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। আর এখানে এসে সুগম দর্শনের টিকিট দেখালে বাকি প্রসিজিওরে আপনাকে গাইড করে দেবে। এবার তাহলে আমাদের সুগম দর্শনের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। সুগম দর্শনে ফার্স্টে গেট নাম্বার 4 থেকেই ভিআইপি লাইনটা ছাড়া হয় অ্যাকচুয়ালি। ওখানে একটা হেল্প ডেস্ক আছে, তো ওইখানে গিয়ে ফার্স্টে টিকিটটা দেখাতে হবে, যেটা অনলাইনে কাটতে পারো বা ওখানে টিকিট কাউন্টারও আছে গেট নাম্বার 4-এর পাশে, কিন্তু শ্রাবণ মাসের ক্ষেত্রে ওটা মানে গিয়ে পাবে না, কিন্তু আদারওয়াইজ অন্য মান্থে পেয়ে যাবে। তো সেখানে গিয়ে ফার্স্টে টিকিটটা দেখাতে হবে। ওখানে সুগম দর্শনের টিকিটের সাথে লকার ফ্যাসিলিটি, পুরোহিত এবং দর্শন করে আসার পর প্রসাদ
দেওয়া হয়, একটা করে প্যাকেট থাকে 100 গ্রামের। লকারে ইলেকট্রনিক জিনিস এবং ব্যাগ এইসবই রাখা যাবে, চটি জুতো এইসব জিনিসপত্র কিন্তু লকারে রাখা যাবে না। গেট নাম্বার 4-এর বাইরে অনেক দোকান আছে যেখানে ডালি পাওয়া যায়, সেখানে লকারে সবই রাখা যায়। আর ওখানে লকার ছাড়াও যদি চটিপটি থাকে তাহলে সেগুলো লকার ছাড়াও রাখা যায়, কিন্তু অবভিয়াসলি সেই দোকান থেকে ডালি কিনতে হবে। অ্যান্ড 250 টাকা থেকে মিনিমাম ডালি শুরু। তো ডালি নিয়ে তারপরে গেট নাম্বার 4-এ পাস দেখিয়ে ওরা পাশের একটা পিকচার তুলে মানে অনলাইনে চেক করে নেবে, তারপরে গেট নাম্বার 4 দিয়ে ঢুকতে হবে। লাইন যেরকমভাবে মুভ করছে সেরকমভাবে গিয়ে বাবার দর্শন করতে হবে, আর সেরকম কিছু নেই। আর এই ভিআইপি পাস কেটে যদি যাও তাহলে খুব একটা বেশি সময় লাগে না দর্শন করতে, মানে ইভেন সেটা শ্রাবণ মাসেই হোক না কেন। আমাদের হার্ডলি দর্শন করতে 1 ঘন্টা লেগেছে শ্রাবণ মাসে, তো একটু ভিড় তো থাকবেই শ্রাবণ মাসে, তাই জন্যই এটা লেগেছে। বিশ্বনাথ মন্দিরের পরে একটা অন্নপূর্ণা মন্দির আছে, সেখানেও লোকে যায়, মানে লাইনটা ওরমভাবেই গেছে। তো গিয়ে অবশ্য সেখানে যাবে কি যাবে না সেটা নিজের উপর ডিপেন্ড করছে। তো তারপরে ওখান থেকে আবার মানে 4 নম্বর গেট দিয়েই বেরোতে হবে। তো গেট দিয়ে বেরিয়ে আসার পর যে হেল্প ডেস্কটা আছে ওখানে গিয়ে টিকিটটা দেখালে পরে, ইন দ্য মিন টাইম আমি একটা কথা বলি যে টিকিটটায় অনেকগুলো চেকিং হয় টিকিটটায়, আর অনেক স্ক্যানার ফ্যানার দিয়েও চেকিং হয়। তো লাস্ট যেখানে চেক হবে সেখানে টিকিটের ওপর একটা সিগনেচার ওরা করে দেবে, সেই টিকিটটাই নিয়ে এসে দেখাতে হবে হেল্প ডেস্কে। হেল্প ডেস্কে দেখানোর পর ওরা ওখান থেকে একটা প্রসাদের প্যাকেট দেবে। এখন শুভম দর্শনের অনলাইন সব রেটস তো আছেই, অনলাইন ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছেই। 300 টাকা করে পড়েছিল পার হেড আমাদের। যদি একটা টিকিটে 2 জন থাকে, 2 জনের টিকিট কাটা হয়, মানে 600 টাকা হলো, সেক্ষেত্রে 2টো প্যাকেট দেবে। তো এরকমভাবে আর কি। পুরোহিত নিয়ে একটা কথা বলে রাখি, টিকিটের মধ্যে আমি এর আগে তো মেনশন করলাম যে লকার পুরোহিত আর প্রসাদ ফ্রি আছে, কিন্তু যেহেতু শ্রাবণ মাস বলে কিনা আমি জানি না, এটা পুরোহিত দেওয়া হচ্ছে না সেরকমভাবে, কিন্তু অনেকেই আছে যে বাবা বিশ্বনাথ ট্রাস্টের একটা কার্ড ঝুলিয়ে ওখানে ঘুরছেন পুরোহিতরা। যখন হেল্প সেন্টারে গিয়ে ওখানে দেখানো হচ্ছে যে টিকিটটা, তারপর থেকে ওনারাই কন্ট্যাক্ট করে নিচ্ছে। তো ইন দ্যাট কেস প্রথমে তারা বলছে যে যা খুশি আপনারা পরে দিয়ে দেবেন, যদিও এটা মানে পুরোহিতদের প্রাইসটা টিকিটে ইনক্লুড করা আছে, কোনো টাকাই দেওয়ার কথা না, কিন্তু তাও তারা বলছে যা খুশি আপনারা দিয়ে দেবেন। কিন্তু আলটিমেটলি যখন মানে আমার যা মনে হয় সেটা আমি দিতে যাই, তখন একটু না খুশি হন, মানে আরেকটু ডিমান্ড করেন। তো আলটিমেটলি দর্শন করতে গেছি আমরা, ওনার কথা অনুযায়ী উনি যা চেয়েছেন দিয়ে দিয়েছি। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরে একটা মসজিদও আছে, মেন যে শিবলিঙ্গটা আছে ওটা মন্দিরের নিচে একটা কুয়োর ভেতর আছে। আর এইখানে এখন যে শিবলিঙ্গটা পুজো হয় সেটা নাকি 1600 সালের কাছাকাছি আহিলিয়া বাই এই শিবলিঙ্গটা স্থাপিত করেছিলেন। বাবা বিশ্বনাথ মন্দিরের ডান দিকে দেখবেন একটা জায়গা আছে গোল মতো, পুরোহিত হয়তো আপনাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কিছু মন্ত্রোচ্চারণ করিয়ে হয়তো বলবে আপনাকে যে এটা একটু পাক নিয়ে ঘুরুন। আপনি যদি ওই জায়গায় যান, তারপরে ওখানে মানে মন্ত্রোচ্চারণ করে ওখানে মানে ওনার কথা অনুযায়ী যদি কাজ করেন, তারপরে উনি লাস্টে বলবেন যে এইখানে একটা ডোনেশন করতে হয়, ভোজনের ডোনেশন, মানে পার পার্সন নাকি 500 ওই ডোনেশনটা। এখন আপনার উপর ডিপেন্ড করছে আপনি কত লোকের ভোজনের ডোনেশন করছেন, মানে একজনের ভোজনের ডোনেশন 500, দুজনের 1000, মানে অ্যান্ড সো অন। তো ওই জিনিসটায় যখন নিয়ে যাবে, না যাওয়াই আমার মতে ভালো। আমার এই পার্সোনালি এই জায়গাটা একটু ঠিক লাগেনি। টাকার গল্প সর্বত্রই আছে, কিন্তু এইটা এই কারণেই বলা যাতে এই জিনিসটা যদি হয়, আমার পার্সোনালি মনে হয়েছে যে কুণ্ডর যে জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে ওটা মানে টোটালি মিসগাইড করে নিয়ে যাওয়া হয়েছে, ওটা না নিয়ে যাওয়া গেলেই পারতো। মাই ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যান্ড আই হোপ ইট হেল্পস। কাশী বিশ্বনাথ দর্শন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানান, এবং ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। খুব তাড়াতাড়ি চলে আসবো আরো এক নতুন ভিডিও নিয়ে।